জ্যাকি দাদা, জ্যাকি দাদা, ও জ্যাকি দাদা। কখনো ক্লাবেতে, কখনো পাবেতে, কখনো রকেতে, কখনো ছকেতে, দেয় সবার মুশকিল আসান করে, আর তারপরে ধরা খায় পেঁচাল পেড়ে। জ্যাকি দাদা, ও জ্যাকি দাদা, জ্যাকি দাদা, ও জ্যাকি দাদা। দাদা যে স্পাইডারম্যান, দাদা গো সুপারম্যান, দাদা ভালোবাসে কোচি ওম্যান। দাদা সিংহম সেজে খাবা মারে, আর শাহেন সাজে পুকুর পাড়ে। জ্যাকি দাদা, ও জ্যাকি দাদা, জ্যাকি দাদা, ও জ্যাকি দাদা, জ্যাকি দাদা, ও জ্যাকি দাদা, জ্যাকি দাদা, ও জ্যাকি দাদা। এবার ভোটে জিতবে কে? মন্দাকিনী আবার কে? এবার ভোটে জিতবে কে? মন্দাকিনী আবার কে? হ্যাঁ দিদি, আমার বেল কোথায়? বেল এই তো দিদি বেল। আজকে 500 বেলের অর্ডার দিয়েছি, এই দেখুন স্যাম্পল। বাহ, খুব সুন্দর। চারিদিকে শুধু বেল আর বেল। একদম দিদি, চারিদিকে শুধু বেল আর বেল। আসিফ, এই যে দিদি জল খান। গরম পড়েছে। একদম। আসিফ, তোমাদের এলাকার সমস্ত ভোট আমার চাই। ভোট শুধু বেল চিহ্ন। একদম, আপনি পাবেন দিদি। এখানে আমফানে আপনি যা করেছিলেন কাজ, উফ! এখানে মানুষরা সবাই প্লিজড। শুধু কেএফসি পার্টি জয় জয়কার। কিন্তু দিদি, ওই গতবার না ওই দক্ষিণ পাড়ায় প্রচুর ঘাটতি ছিল আমার, প্রায় 4000 ভোট। এবার কিন্তু হতে দেওয়া যাবে না। হ্যাঁ ঠিক দিদি। তাহলে ওখানে একজন লিডারকে পারচেস করতে হবে দিদি। কারেক্ট। কে আছে ওখানে? কেন, ওখানকার যুব নেতা জ্যাকি দাদা আছে না, খুবই পপুলার ছেলে, মানুষ ওকে প্রচন্ড ভালোবাসে। ওকেই সব দায়িত্ব দিতে হবে। শোনো বিমল, হ্যাঁ দিদি। আমরা খরচ করতে রাজি আছি। কারেক্ট। বিমল, তুমি জ্যাকিকে ম্যানেজ করো, দিদি টাকা দেবে। হ্যাঁ ঠিক তাই, আমি ম্যানেজ করছি। আজই ফোন করবো জ্যাকি দাদাকে। আর শোনো, এবার কিন্তু আমি বেশি বেশি করে দক্ষিণ পাড়ায় যাব। ওখানে আমার লিড নিতেই হবে। কি বিমল? আপনি চিন্তা করবেন না দিদি, আমরা আছি। আশা করছি হয়ে যাবে। তুলসীদাস গত 10 বছরে এলাকার কোনো উন্নতি করেনি, ওখানকার মানুষ বুঝছে। হ্যাঁ, এটাই সুযোগ। এবার তুমি জ্যাকি দাদাকে ধরো। ও জ্যাকি ভাই, আমি বিমল বলছি। হ্যাঁ দাদা বলুন। সবই তো বোঝো ভাই, এবার তুলসী তলায় না গিয়ে বেল গাছে প্রদীপ জ্বালো ভাই। এবার বেলকে নিয়ে একটু ভাবো। তাই তো জ্বালাচ্ছি দাদা, ওই সব তুলসীর ওপর দিয়ে শুধু বেলের চাষ করছি। আর শোনো শোনো, ওই দক্ষিণ পাড়ায় আমাদের ভরসা। হ্যাঁ হ্যাঁ, আরে দিদি তো এখানকারই মেয়ে। হ্যাঁ, আমি কিছু টাকা পাঠাচ্ছি, তুমি দায়িত্ব নিয়ে চারিদিকে আমাদের পোস্টারে আর ব্যানারে তুমি ছেয়ে দাও। দাদা কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। তাহলে তো আমরা একদম নিশ্চিন্ত। একদম একদম। তাহলে শোনো, কালই আমরা দিদিকে নিয়ে দক্ষিণ পাড়ায় যাচ্ছি। ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ তাহলে দাদা কাল দেখা হচ্ছে। হ্যাঁ রাখছি দাদা। দিদি আসছে, যাই। এখন হলো না, তাড়াতাড়ি কর, ক্যান্ডিডেট চলে আসবে। উফ, আরে লাগা, ঠিকভাবে লাগা। আরে হাবল,
দেখ কেমন হয়েছে। আরে এসব জ্যাকি দাদা ক্যারিশমা আছে রে। হ্যাঁ একদম ঠিক বলছো জ্যাকি দাদা। জ্যাকি দাদা, এই আমার কিন্তু এগুলো সব একদম ঠিক লাগছে না। কি তুলসী দাস যদি এগুলো দেখে আমাদেরকে কিন্তু মার্ডার করে দেবে। এ তো রাতারাতি পাল্টি গো। তুলসী দাসের টাকা নিয়ে আমরা এগুলো সব করছি। শোন হাবুল শোন, আমরা হলাম জনগণ, কখনো এদিকে কখনো ওদিকে। তুই চুপ কর। জ্যাকি দাদা টাকা নিয়েছে তুলসী দাসকে যেতে হবে বলে। আরে এত তাড়াতাড়ি যদি আমরা পাল্টি খাই তাহলে তুলসী দাসের লোকেরা তো আমাদের পেছনে গুন্ডা লাগাবে। নো টেনশন হাবুল, জ্যাকি দাদা আছে না, আহ। সব হয়ে যাবে। আরে শোন, ওই নেতারা পাল্টি খেলেই ভালো আর জনগণ পাল্টি খেলি কালো না। শোন, যতদিন ভোট আছে ততদিনই আমাদের কদর। ওই ভোট মিটে গেলে না সব পাল্টি খাবে। ওই নেতারাও পাল্টি খাবে আর জনগণ তখন আমের আটি চুষবে, বুঝলি? একদম। ঠিক বলেছিস। শোন, ওই মন্দাকিনী রাইট হ্যান্ড এবারে ভোটে জিতবে কে? মন্দাকিনী আবার কে? এবারে ভোটে জিতবে কে? এ করো এদিকে করো। এবারে ভোটে জিতবে কে? মন্দাকিনী চৌধুরী আবার কে? এবারে ভোটে জিতবে কে? মন্দাকিনী চৌধুরী আবার কে? এবারে ভোটে জিতবে কে? মন্দাকিনী ছাড়া আবার কে? এবারে ভোটে জিতবে কে? মন্দাকিনী চৌধুরী আবার কে? এবারে ভোটে জিতবে কে? মন্দাকিনী ছাড়া আবার কে? তুলসীকে কাটবে কে? বেল শুধু বেল ছাড়া আবার কে? এবারে নির্বাচনে জিতবে কে? মন্দাকিনী ছাড়া আবার কে? বাহ, অপূর্ব, দারুণ। এরকম সাইলেন্ট ওয়ার্কাররাই তো আমাদের পার্টির অ্যাসেট। জাস্ট অসাধারণ। আমি জানতাম দিদি ওর কাজ তোমার পছন্দ হবেই। আমি ফোন করে জ্যাকিকে সব বলে রেখেছিলাম। এই দেখুন, কাজ দেখুন। আমার এলাকায় দা বেস্ট। কি সুন্দর ক্যাম্পেনিং, চারিদিকে শুধু আমি, তুলসীর ছিটেফোঁটাও নেই। দেখলে হবে দিদি, খরচা আছে। তুলসী চেপে দেওয়া কি এত সহজ? ডাকো ডাকো, ওকে ডাকো। আরে জ্যাকির সাথে আলাপ করতে আমি খুব ইন্টারেস্টেড। যাও যাও, ওকে ডেকে আনো। আচ্ছা দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। তবে ওদের ব্যাপারটা একটু ভেবে দেখবেন। আরে হবে হবে, যাও যাও। ঠিক আছে। হ্যাঁ এই হাবুল। এই আরে জ্যাকি, ফাটিয়ে দিয়েছিস ভাই। আরে বিমল দা, এদিকে এদিকে হ্যাঁ, বলুন। সুন্দর হয়েছে, ঠিক আছে, একদম ফাটাফাটি হয়েছে। একদম আরে ফাটাফাটি। দিদি তো এখন তোর প্রশংসায় পঞ্চমুখ। তাই নাকি? ওই তো দিদি দাঁড়িয়ে আছে, তোকে ডাকছে। আরে, চল, চল চল, চল 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 চল। মাল দিবি মাল দিবি। দিদি দিদি দিদি, এই যে জ্যাকি জ্যাকি হ্যাঁ, জ্যাকি দিদি। জ্যাকি। আমি যাকি, কেমন হয়েছে বলুন? ফ্যান্টাস্টিক। দিদি, এবার কিন্তু 100% আপনি জিতছেন। আর আমাদের এই যে বেল, আপনার এই বেল চিহ্নে আমি সব জায়গায় আমি ওই মন্দাকিনীর বেল ফুটিয়ে দেব। আরে 100%। আরে হোটেলের জ্যোতিষী বলেছে। আজকাল জ্যোতিষীরাও এরকম কথা বলে নাকি? 100%। রত্না কি বলছে শোন। আবার টিভিতে দেখাচ্ছে ওই এবিপি আনন্দ, 24 ঘন্টা আর প্লাস, সব জায়গায় সব নিউজে শুধু আপনার প্রচার, চারিদিকে বেল আর বেল। দিদি বলছিলাম কি, শুধু আমাদের ব্যাপারে দেখে নেবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আসি। হ্যাঁ দিদি। এই নাও। তো জ্যাকি, এবারের ভোটের পুরো প্রচার তোমার দায়িত্বে। তুমি আমার রিয়েল হিরো। জ্যাকি দাদা, ও জ্যাকি দাদা, জ্যাকি দাদা, ও জ্যাকি দাদা। কখনো ক্লাবেতে, কখনো পাবেতে, কখনো রকেতে, কখনো কিরে, তোরা? শোনো না কিছু? আরে তুলসী দাস তো আজ এপাড়ায় প্রচারে আসছে। তোমার খোঁজে পটলা দাও তো ঠেকে লোক পাঠিয়েছে। চলো গো তাড়াতাড়ি চলো। আরে জ্যাকি দাদা, এবার কিছু একটা করতে হবে যাতে তুলসীদাস ভাবে আমরা খুব অ্যাক্টিভ, মাল কামাতে হবে না। গুড ঘনা গুড। এবার আমরাও ওই তুলসীদাসের সাথে ঘরে ঘরে ভোট চাইতে যাব। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওইদিকে মন্দাকিনীর হোর্ডিং, পোস্টার, ফ্লেক্স ওগুলো তো সব খুলতে হবে। আরে কালকেই তো তুলসী দাস এসে দেখে গেল চারিদিকে শুধু তুলসী দাসের পোস্টার, আর আজ এসে দেখবে মন্দাকিনীর মেয়ে। দাদা এগুলো কিন্তু একদম জাতা হয়ে যাবে। তাই তো জ্যাকি দাদা, মন্দাকিনীর হাত জোর করা পোস্টার যদি এসে দেখে, কেস তো একেবারে কেচে গুন্ডুস হয়ে যাবে জ্যাকি দাদা। এই তাহলে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতলানা ছেড়ে ওই সব ফ্ল্যাগার পোস্টারগুলো সরিয়ে দিতে পারতিস। হ্যাঁ। চল চল, সব দেখে নিচ্ছি। এবার আমরা ওই
বেল সরিয়ে হ্যাঁ তুলসী পুঁতে দেব, আর হাসি মুখে ওই তুলসীর ফটো শুধু চিপকে দেব। কাল মন্দাকিনী এপারে প্রচারে আসছে, ওর বেলের কি করবো গো? এই কালকে দেখা যাবে। এই আমরা কারো না ঠেকা নিয়ে বসিনি। না, না, না। শোন, যে মাল দেবে আমরা তার। আমরা হচ্ছে বুদ্ধিমান জনগণ। এখন ওই আগের মতো না খেয়ে ওই পার্টির কাজের জমানা চলে গেছে। চলে গেছে। ফেলো করি তোমার নেতা আমার নেতা তুলসীদাস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার ভোটে জিতবে কে? তুলসীদাস আমাকে। এই এবার ভোটে জিতবে কে? তুলসীদাস আমাকে। এই ভোট দেবেন কোনখানে? তুলসী মঞ্চের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? তুলসী মঞ্চের মাঝখানে। এই তোমার নেতা আমার নেতা তুলসীদাস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এই ভোট দেবেন কোনখানে? তুলসী মঞ্চের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? তুলসী মঞ্চের মাঝখানে। দেখ দেখ পটলা, দেখ দেখ চারিদিকে শুধু আমি। আরে বাবা, আমি মানুষ চিনতে ভুল করি না। জ্যাকি তো একাই 100। আরে সে আর বলতে, তুমি শুধু বাড়ি টু বাড়ি ঘুরে নাও দাদা, ওই যাকে বলে ডোর টু ডোর ক্যাম্পেনিং। শুধু চারিদিকে আমি, বিরোধী শূন্য। শোনো দাদা, এই বাড়িতে বাড়িতে গিয়ে শুধু সমস্যাগুলো শুনে নেবে, বলবে নো টেনশন, হয়ে যাবে। এই চিল্কা, আমাকে জ্ঞান দিস না তো। যত সব, এদিকে নেতা মন্ত্রীদের জ্ঞান, এদিকে তোদের জ্ঞান, আর ওদিকে হাই কমান্ডের জ্ঞান শুনতে শুনতে আমার প্রাণ অষ্টাগত। এদিকে বাড়িতে ঢুকলে বউয়ের জ্ঞান। শালাশালি চাকরিটাও এখনো করে দিতে পারলাম না। এদিকে জনগণের চাকরিটা দেবো কোথা থেকে? দেবেন না? দেবো না। না? আচ্ছা। প্রতিশ্রুতি দেবেন, রাখতেই হবে। কে বলেছে? আরে চারিদিকে সব ভেজাল, আজকাল সবাই বোঝে, নেতারা সব ঢপবাজ। এই, তার মানে কি তুই আমাকে ঢপবাজ বলছিস নাকি? হ্যাঁ, আরে না না দাদা, আরে তোমাকে বলতে যাব কেন, ওই হাইকমান্ডের নেতাগুলো সব বলে তো, তাই বলছিলাম। তাই বল। আরে আরে পটল দা, বলুন দান কেমন হয়েছে? গ্রেট জ্যাকি, গ্রেট, খুব ভালো খুব ভালো। কিন্তু দেখবে ভোটটা যেন এই তুলসী মঞ্চেই পড়ে। হ্যাঁ, একদম। চলুন চলুন দাদা, এবার আমাদের পাড়ায় সব বাড়িতে আপনাকে নিয়ে যাচ্ছি। চলুন চলুন। চলো চলো চলো, তাই চলো তাই চলো। তুমি তো এই আমার চলো ভরসা। রে, চলো। এই তোমার নেতা আমার নেতা তুলসীদাস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার ভোটে জিতবে কে? তুলসীদাস আমাকে। এবার ভোটে জিতবে কে? তুলসীদাস আমাকে। ভোট দেবেন কোনখানে? তুলসী মঞ্চের মাঝখানে। তোমার নেতা আমার নেতা তুলসীদাস জিন্দাবাদ। এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? বেকারদের চাকরি দেবে কে? বেকারদের চাকরি দেবে কে? এবার ভোটে জিতবে কে? বেকারদের চাকরি দেবে কে? বেকারদের চাকরি দেবে কে? এখানেও বেল? হ্যাঁ, এই বেল গাছটা কে পুঁতেছে? জ্যাকি? আগে তুলসীদা, ওই মন্দাকিনী পার্টির ছেলেরা লাগিয়েছে। আমি বলেছি না আমার বেল সহ্য হয় না। চারিদিকে শুধু তুলসী আর তুলসী হবে। এটা ধরো ধরো, এটা রাখো। সব বেল গাছ এখান থেকে ঝাঁটিয়ে দাও। শুধু তুলসী লাগাবে, সব বেল শুনশান করে দেবে। আমি বলে দিলাম। হ্যাঁ, সেটা কি করে সম্ভব দাদা? একটা গাছ, একটা প্রাণ। হ্যাঁ, ওই ঠিক ওই 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 গাছ কাটাও যা, আর কোন করে প্র্যাকিং। আমি জানি না। আমার সামনে যে পড়বে তাকে মারিয়ে দাও, মেরে দাও তার চোখে তুলসী পাতা। আমি এবারে ভোটে জিতে 2-3টে তুলসী বাগান করে দেব। আরে স্লোগান দাও, স্লোগান দাও। তোমার নেতা আমার নেতা তুলসীদাস জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ তোমার নেতা আমার নেতা তুলসীদাস জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ তোমার নেতা আমার নেতা তুলসীদাস জিন্দাবাদ। Thank you.